আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আইটেল আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল একটা স্পেশাল গিফট বক্স। এই যে এই গিফট বক্সটা, যেখানে সিটি 100 লেখা রয়েছে, বাংলাদেশ লেখা রয়েছে, দেন সিটি কিট, সিটি ভাইব এটাও লেখা রয়েছে। সো চলুন এই বক্সটা একটু আনবক্সিং করে দেখি। বক্সের ভিতরে রয়েছে একটি ফটো ফ্রেম। এই ফ্রেমের উপরে আপনি ছবি গ্লু দিয়ে অ্যাটাচ করতে পারবেন। এরপর রয়েছে আইটেল সিটি 100 ব্র্যান্ডেড পোলো শার্ট। সেখানে বেশ বড় একটা ওয়েলকাম কার্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে এই মোবাইলটা 20 মে থেকে 5 জুনের মধ্যে কিনলে আপনারা এই ব্লুটুথ স্পিকারটি পেয়ে যাবেন গিফট হিসাবে। তার পাশাপাশি হয় আপনারা একটা রিভো ইলেকট্রিক বাইক গিফট হিসাবে পেয়ে যেতে পারেন, অথবা একটা টি শার্ট অথবা একটা স্মার্ট ওয়াচ আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, 20 মে থেকে 5 জুনের মধ্যে কিনলে আপনারা এই ব্লুটুথ স্পিকার সহ এইসব নানা রকম গিফট আপনারা পেতে পারেন। যাই হোক, আমরা এখন সিটি 100 অর্থাৎ এই মোবাইলটা একটু আনবক্সিং করে দেখি এটাতে কী কী রয়েছে। এই মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ব্যাক কেস, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং আইটেল সিটি 100 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের বডি এবং ফ্রেমে আসা এই মোবাইলটা বেশ স্লিম, মাত্র 7.65 মিলিমিটার থিকনেস এই মোবাইলটির। তার পাশাপাশি ওয়েট হলো 185 গ্রাম। সিঙ্গেল হ্যান্ডে মোটামুটি কমফোর্টেবলভাবে ক্যারি করা গেলেও 100% শান্তিতে ইউজ করতে হলে আপনাকে 2 হাত দিয়ে ইউজ করতে হবে। তার প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে বেশ বড়, 6.75 ইঞ্চি সাইজের। তার পাশাপাশি এই মোবাইলটার সাথে একটা ব্যাক কেস রয়েছে। এই যে এই ব্যাক কেসটা, যেটার পিছনে আপনার একটা ম্যাগনেটিক অপশন রয়েছে, যেখানে আপনি এই যে ব্লুটুথ যে স্পিকারটা রয়েছে এটা এইভাবে কানেক্ট করে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডাইরেক্ট ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। আপনারা অবশ্যই ব্যাক কেসে কানেক্ট করে ইউজ করতে হবে এবং ব্যাক কেসটা ফোনের সাথে লাগানো থাকলেই হবে। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমার হাতে থাকা আইটেল সিটি 100 এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 14। তার পাশাপাশি এই মোবাইলটাতে 6GB র্যামের পাশাপাশি 12GB ভার্চুয়াল র্যাম রয়েছে, অর্থাৎ টোটাল 18GB র্যাম রয়েছে। এবং তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা টুকটাক কিছু আননেসেসারি অ্যাপসের দেখা পেয়েছি এই ফোনটাতে। যদি সেগুলো না থাকতো তাহলে ভালো হতো, তবে অ্যাপসগুলো ধরে ধরে আপনারা ডিলিট করে দিতে পারবেন। আর মাল্টিটাস্কিং বা ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলতে চাই, আমরা ওই লেভেলের ল্যাগিং প্রবলেম পাইনি। মোটামুটি বেশ কিছু অ্যাপ, মানে 7-8টা অ্যাপসের মতো আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে দেন সফট করে ইউজ করতে পেরেছি। কমফোর্টেবলি লেগেছে, ল্যাগিং প্রবলেম একদমই পাইনি, যেটা আমরা একটু আগে বললাম। আর র্যাম ম্যানেজমেন্ট ইস্যুসটাও আমরা এই ফোনে পাইনি। তবে আমি আপনাদেরকে বলবো, এই ধরনের ফোনগুলো একসাথে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ রান না করাই ভালো। যেটা ইউজ করবেন বা 1-2টা অ্যাপ ওপেন করে ইউজ করতে পারেন, তাহলে শান্তিতে ইউজ করতে পারবেন। যাই হোক, এই মোবাইলটার ব্যাটারিটা হলো 5200 mAh এবং সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটা একবার চার্জ করার পর আমরা বেসিক ইউজ করে 1.5 দিন থেকে প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা ঠিকঠাক আছে এই ফোন হিসেবে। তার পাশাপাশি যখন আমরা এক্সট্রিম ইউজ করি, টানা ভিডিও দেখেছি, লং টাইম গান টান শুনেছি বা লং টাইম ভিডিও টিডিও দেখেছি, তখন এই ফোনটা আমরা স্ক্রিন অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 5.5 ঘন্টার মতো। দেন এই মোবাইলটা ধরেছিল IP64 ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশন, যেটা অনেকই ইমপ্রেসিভ। এই বাজেট রেঞ্জের খুব কম ফোনে আমরা IP64 রেটিং দেখেছি, বাট এই ফোনটাতে রয়েছে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 5 ইয়ার্সের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ এই ফোনটা আপনারা এখন যেমন চালাতে পারতেছেন সিমিলার পারফরমেন্স আমরা 5 বছর পর্যন্ত পাবেন বলে আইটেল দাবি করতেছে তাদের এই ফোনটাতে থাকবে। সো 5 বছর পর দেখা যাবে অ্যাকচুয়ালি এটা তখনও সেম থাকে কিনা। এনিওয়েজ, এই ফোনটার বাটন কোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকম এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলের ডিসপ্লে ব্যাপারে যদি কথা বলতে চাই, 6.75 ইঞ্চির বিশাল এই ডিসপ্লেটা হলো IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে এই ফোনে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 16x720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 260 ppi। বাজেট হিসাবে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে ব্রাইটার ডিসপ্লে হলো একটু ভালো হতো। আউটডোর ইউজ করার সময় আমাদের মনে হয়েছে যেটা ব্রাইটনেস কিছুটা কম, আর একটু ব্রাইটার একটু দরকার ছিল। একদম দুপুরের দিকে কিছুটা প্রবলেম হয় আউটডোর ইউজ করার সময়। এটা ছাড়া যদি আমি কথা বলি, ডিসপ্লে ঠিক উপরে সেন্টার রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, পাঞ্চল হলে একদম পারফেক্ট ডিল হতো। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট রয়েছে, যেটা থামস আপ দিব আমি আইটেলকে এটার সাথে ওয়াইড ফাইন L1 সাপোর্ট দেওয়ার জন্য, যার কারণে আপনারা OTT প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ফুল HD রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন এই ফোন দিয়ে।
দেন এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরা পারফরমেন্স বাজেট বিবেচনায় যেই ফোন আছে সেই হিসেবে ঠিকঠাক আছে। আউটডোরে প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলে। ডিটেলস এর ঘাটতি আছে, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মোটামুটি হলো, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ধরে রাখতে পারছিল। ওভারঅল যারা টুকটাক ফটোগ্রাফি করেন তাদের কাছে এই ফোনের মেইন ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরা পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে আউটডোরে পারফেক্ট লাইট কন্ডিশন, অর্থাৎ একটু যদি বেশি লাইটার এরিয়া থাকে বা ব্রাইটার এরিয়া থাকে সেখানে কিন্তু বেশ ভালো ছবি উঠে এবং ছবির কোয়ালিটি নট ব্যাড। ডিটেলসের বেশ ঘাটতি আছে, সেটা থাকাটাই স্বাভাবিক যে বাজেটে ফোন এসেছে, বাট পোর্ট্রেট মোডে আমাদের ছবি তুলে মোটামুটি বেশ ভালো লেগেছে। এজ ডিটেকশনটা যদি একটু ভালো হতো তাহলে ভালো লাগতো। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা একটু এপিআই সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল ইউনিসকের T7250 প্রসেসর। এটা একটা 12 ন্যানোমিটার বেসড 4G প্রসেসর, যাতে জিপি হিসেবে ছিল মালি G57 এবং ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,07,536, যেটা এই বাজেট রেঞ্জে কোনো ফোনে আমরা এর আগে পাইনি। তার পাশাপাশি এই ফোনটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, যেটাও যথেষ্ট ভালো ছিল এই ফোন হিসাবে। আর সত্যি কথা বলতে ইউনিসকের নতুন এই প্রসেসরটা দিয়ে আমরা গেমিং করে বেশ মজা পেয়েছি। এটার মানে গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, তবে গেমিং করার সময় ডিসপ্লের কোয়ালিটি অনেক বেশি ভালো আমরা পেয়েছি বলবো না। ইউনিসকের প্রসেসরে কিছু সময় কালার ডিটেলসে একটু ঘাটতি দেখা যায়, সো এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা একটু হেভি কালারফুল গেমগুলোতে একটু কালারের ঘাটতি দেখা পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 11,990 টাকা এটার অফিসিয়াল প্রাইস। আর আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, যদি আপনারা 20 মে থেকে 5 জুনের মধ্যে এই ফোনটা কিনেন তাহলে এই যে ব্লুটুথ স্পিকারটা রয়েছে এটা ফ্রিতে পেয়ে যাবেন, এবং তার পাশাপাশি স্পেশাল গিফট হিসাবে রিও বাইক অথবা স্মার্ট ওয়াচ অথবা একটা টি শার্ট পেয়ে যাবেন। এনিওয়েজ, এই ফোনটার আমরা যে জিনিসগুলো ভালো লেগেছে এবং যে জিনিসগুলো ভালো লাগেনি চলুন সেটা জেনে নিই। মেইনলি এই ফোনটা যেই বাজেটে এসেছে সেই হিসাবে একটা ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার ডিসপ্লেটা আরেকটু ব্রাইটার হলে ভালো হতো। তবে এটাও ট্রু, যদি ফোনটার ক্যামেরার ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা আরেকটু ইমপ্রুভ করে দিত, আই থিঙ্ক এটা বাংলাদেশের এই 11-12 হাজার টাকায় জাতীয় ফোন হয়ে যেত। তার পাশাপাশি ফোনটা যে বিষয়টা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এটাতে IP64 এর রেটিং রয়েছে, 5 ইয়ার্স ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। লং টাইম ইউজার ক্ষেত্রে IP64 ইম্পর্টেন্ট, আর এখন তো বৃষ্টি বাদলের দিন, সো এটা আরও ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। রিসেন্টলি বের হওয়া অনেক বড় বড় কোম্পানির ইউআইতে আমরা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বাট আইটেল এই কাজটা করেনি, সেটার জন্য আইটেলকে আমি থ্যাংক ইউ এবং থামস আপ দিব। তার পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্স, যারা 10, 11, 12 হাজার টাকার মধ্যে গেমিং সেন্ট্রিক ফোন নিতে চাচ্ছেন তাদের কাছে এটা ভালো লাগবে। তবে আপনারা গেমিংয়ের সময় গ্রাফিক্স কোয়ালিটিটা অনেক বেশি ভালো পাবেন, এটা কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, বাট ইটস ওকে। 11-12 হাজার টাকার ফোন হিসাবে তার আপনি অনেক গ্রাফিক্যাল কোয়ালিটি পাবেন না গেমিং করে, সো এটাতে তো পাচ্ছেন। আর যে বিষয়টা না বললেই নয়, এই ফোনটার সাথে যে ব্লুটুথ স্পিকারটা রয়েছে, আমি বলবো না যেটা অনেক হেভি সাউন্ড প্রোভাইড করে, বাট এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। মোটামুটি যদি আপনার মিড রেঞ্জ ভলিউমে রেখে মোবাইলের মাধ্যমে বা যে কোনো মোবাইলের মাধ্যমে যদি শুনেন না কেন ভালো লাগবে। একটা সুবিধা হলো এটা আপনি কিনে এই ফোন ছাড়াও অন্য ফোন দিয়ে কিন্তু শুনতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে একটা থাকলে আপনার বাসায় সবাই ইউজ করতে পারবেন। এনিওয়েজ, এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং ওভারঅল 11-12 হাজার টাকার ফোন হিসাবে আমার কাছে এই ফোনটার আউটলুকও অনেক ভালো লেগেছে। মানে ফিনিশিংটা নাইস, শার্পার কোনো ফিল হয়নি, কমফোর্টেবলভাবে ইন হ্যান্ড গ্রিপ করা যায়। জাস্ট ডিসপ্লেটা বিশাল বড়, 6.75 ইঞ্চি সাইজের, সো আপনাকে হতে পারে 2 হাত দিয়েই ফোনটা ইউজ করতে হবে। সো এই হলো আমাদের ওভারঅল বাজেট রেঞ্জে আসা Itel City 100 এই মোবাইলটার বিস্তারিত একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।